বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এক অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার রেলওয়ে পূর্বাঞ্চলের জুনিয়র পার্সোনাল অফিসার ১ মোহাম্মদ মহিউদ্দিন সোহেলের স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য করা হয়েছে সিনিয়র পার্সোনাল অফিসার তারেক মোহাম্মদ ইমরান ও বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রিমাকে। জানা গেছে, একই অফিসে কর্মরত এক নারী সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। বিয়ের আশ্বাস দিয়ে মামুন ওই নারীকে তার আগের স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। তারা প্রায় ২ বছর ভাড়া করা ফ্ল্যাটে একসঙ্গে বসবাসও করেন। তবে বিয়ের প্রসঙ্গ এলে নানা অজুহাতে তা এড়িয়ে যান। পরে বিয়ের দাবিতে আদালতে মামলা করলে অফিসে ডেকে নিয়ে এক কর্মকর্তার সামনেই ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন ও চাকরিচ্যুত করার হুমকি দেন মামুন। এছাড়াও মামলা তুলে নেওয়ার জন্য আব্দুল্লাহ আল মামুন নিয়মিত ওই সহকর্মীকে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়।